ইসলামিক শিক্ষা শুধু একটি ধর্মীয় শিক্ষা নয়, এটি একটি মৌলিক শিক্ষা এবং এটি একটা মানুষের আদর্শিক শিক্ষা। একটা মানুষ যখন তার জীবন পরিচালনা করবে, তাকে তার একটা নির্দিষ্ট খুঁটি থাকতে হবে, আদর্শ। আর সেটা হচ্ছে আদর্শ। আর এই আদর্শটার উপর ভিত্তি করে তার দুনিয়াবি অন্য সকল কাজ পরিচালিত হবে। তাই দুনিয়াবি সকল শিক্ষার পাশাপাশি অবশ্যই ইসলামিক শিক্ষাটা একজন বাচ্চাকে দেওয়া উচিত। আর এই ইসলামিক শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে সেই শিক্ষাটা হবে ভোগবাদী শিক্ষা এবং কি প্রাণহীন একটা শিক্ষা। এই প্রাণহীন শিক্ষা দিয়ে সে দুনিয়াতেও সঠিকভাবে তার লাইফটা মেনটেন করতে পারবে না, এবং কি আখেরাতেও সে তার লাইফটা সঠিকভাবে মেনটেন করতে পারবে না। আর সেজন্য আমাদের উচিত বর্তমান প্রজন্মের যে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা এবং ইসলামিক শিক্ষাটা তাদেরকে দেয়া বাধ্যতামূলক। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে দেখা যায় যে আপনার আমরা যখন যারা জেনারেল লাইনে পড়ি, শুধু তাদেরকে দুনিয়াবি শিক্ষাটাই বেশি দেওয়া হয়, আর ইসলামিক শিক্ষা বা এই ধরনের শিক্ষাগুলোর বিষয়ে তাদের তেমন বেশি গুরুত্ব দেওয়া হয় না। আবার আপনি যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোর দিকে দেখেন, তারা শুধু এই যে ধর্মীয় শিক্ষাটা দিয়ে থাকে, তারা আবার দুনিয়াবি শিক্ষাটার প্রতি এত বেশি তাদের গুরুত্ব থাকে না। কিন্তু আমরা যদি এক্ষেত্রে একটা উদাহরণ টেনে বলি, যদি আমরা মধ্যপ্রাচ্যের যে একটা দেশ সৌদি আরবের কথা বলি, যে সে দেশের শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে সৌদি আরবে একজন ডাক্তার সে তার যে পেশা, ডাক্তারি পেশা, সে বিষয়ে সে যতটুকু মানে ভালো নলেজ রাখে, পাশাপাশি সে কোরআন এবং কোরআন রিলেটেড সহিহ হাদিসগুলা নিয়ে সে যথেষ্ট নলেজ রাখে। কিন্তু আমাদের দেশে একজন ওইভাবে ওই পেশার একজন ডাক্তারকে যদি আমরা দেখি, তাহলে তখন দেখা যাবে যে সে শুধু তার বিষয় সম্পর্কে সে বিস্তারিত জানতেছে, সে কিন্তু আর ধর্মীয় বিষয়টা সম্পর্কে এত ভালো জানে না। তো তাহলে হচ্ছে তার একটা সাইড অন্ধকার হয়ে যায়, এবং কি তার সেই নৈতিক অবস্থানটা তখন আর সেই ডাক্তারি বিদ্যায় নৈতিক অবস্থানটা তৈরি হয় না। নৈতিক অবস্থানটা তৈরি হতে হলে সেখানে তার ডাক্তারি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার মিশ্রণ ঘটাতে হবে। এটাই মূলত আমার কথার মানে মেইন বিষয় ছিল, যে এই আমাদের দুনিয়াবি শিক্ষার পাশাপাশি এই ধর্মীয় শিক্ষা এবং আদর্শিক শিক্ষাটা অবশ্যই একটা বাধ্যতামূলক। এটা একটা মৌলিক শিক্ষা। এই মৌলিক অবস্থান উপর ভিত্তি করে একটা মানুষ গড়ে উঠবে তার পরবর্তী জীবনটা। তাহলে এই দুইটার যদি সমন্বয় করা হয়, তাহলে সেই শিক্ষাটা হবে প্রকৃতপক্ষে একবারে প্রপার একটা শিক্ষা। এবং বর্তমান যুগের সাথে সে প্রতিযোগিতামূলক বিশ্বে তাকে যদি বর্তমান যে দুনিয়াবি শিক্ষাগুলো সম্পর্কে দেয়া হয়, যেমন তাকে যদি ব্যবসা শিক্ষা সম্পর্কে, তাকে যদি ধর্ম শিক্ষা সম্পর্কে, তাকে যদি বিজ্ঞান সম্পর্কে দেয়া হয়, তাকে যদি তারপর হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান দেওয়া হয়, তাকে যদি ইংরেজি শিক্ষা দেয়া হয়, তাহলে এই সব কিছু সমন্বয় যখন একজন শিক্ষার্থীর ভিতর থাকবে, তখন সে হয়ে উঠবে অন্য অনেক সোসাইটির অনেক সাইড থেকে একটা অপ্রতিরোধ্য ব্যক্তি, এবং সে প্রতিযোগিতামূলক বিশ্বে তাকে অবশ্যই টিকিয়ে রাখতে পারবে। কারণ বর্তমান যুগে কোনো একটা সাইডকে বাদ দিয়ে খালি একটা সাইড নিয়ে পড়ালেখা করে ওইভাবে আসলে নিজেকে এনলাইটমেন্ট বা আলোকিত করা সম্ভব হয় না। তো তাই বড় হলে সে হয়তো একটা নির্দিষ্ট শিক্ষার প্রতি একটা নির্দিষ্ট সাইডে সে ভালো স্পেশালিস্ট হবে বা ভালো জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু
প্রাইমারি লেভেলে বা এন্ট্রি লেভেলের পড়ালেখাগুলোতে তাকে অবশ্যই ধর্মীয় শিক্ষার মানে তার সেই আদর্শিক শিক্ষাটা তাকে দিতেই হবে। আর সে এই আদর্শিক শিক্ষাগুলো যারা দিয়ে থাকবে তাদের সন্তানরা ভবিষ্যতে একটা আদর্শবান সন্তান তৈরি হবে। এবং কি বাংলাদেশে যে এখন যে কিছু কিছু সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো অনেক কমে যাবে। এবং বাংলাদেশে এই যে আমরা এখন দেখি যে অনেক সময় পরিবারের লোকদের সাথে বা বাবা মার সাথে সন্তান পরিণত বয়সে হওয়ার পরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি। এগুলার কারণ হচ্ছে মূলত এই আদর্শিক শিক্ষাটা তাকে না দেওয়ার কারণ। আপনি দেখুন, যার মধ্যে একটা আদর্শিক শিক্ষা থাকবে, তার দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আদর্শিক শিক্ষাটা তার মধ্যে থাকবে, তাহলে তার পক্ষে কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কোনো চিন্তা তার মনের মধ্যে আসবে না। সে কখনোই এটা হইতে দিবে না। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, এই দুইটা শিক্ষার সমন্বয়ে যাকে গড়ে তোলা হবে সেই হবে ইনশাল্লাহ প্রকৃত মানুষ। তাই এই বিষয়টা নিয়ে আমার মূলত আজকে কথা বলার বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে।